কে রে তুই? বারবার কলেজে এসে মেয়েদের সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছিস? এই সামনে থেকে সর। আমি যেটা বলছি তোর কানে ঢুকছে তো? এই সর বললাম না। হ্যাঁ, মন্ত্রার চেলা বলে ভয় দেখাচ্ছিস আমাদের? তোর কাছে একটা মন্ত্র আছে, কিন্তু আমার কাছে 100 জন আছে। সামনাসামনি লড়াই হয়ে যাক নাকি? একা এসেছিস না সঙ্গে বাকিদেরও এনেছিস? দাদা ছাড় ছাড় আমার দাদাকে ছাড় ছাড় তোকে কে বলেছিল মাঝখানে আসতে? এটা কি সিনেমা হচ্ছে নাকি? দাঁড়া, কেন এসেছিস সেখানে? কি কারণে এসেছিস? আমার ছেলের সাথে কি করেছিস তুই? আমি কি করেছি? আবার বলছিস কি করেছি আমি? ও মার খেয়ে এসেছে, এই জন্য নিয়ে গিয়েছিলিস ওকে সাথে করে? তুই যখন নিয়ে গিয়েছিলিস তখনই বুঝেছিলাম কিছু একটা হবে। কত আঘাত পেয়েছে ও, দেখ। শুধু ওর একার আঘাত লাগেনি, আমারও আঘাত লেগেছে। দেখো রক্ত বেরোচ্ছে, আমারও খুব ব্যথা হচ্ছে, কিন্তু আমায় নিয়ে তো চিন্তা নেই। এই সব কিছু তো নিজের ভুলে হয়েছে, কিন্তু আমার ছেলে কি করেছে? ওকে কে বলেছিল মাঝখানে ঢুকতে? হ্যাঁ, তুই তো এটাই বলবি তাই না? তুই তো আজ পর্যন্ত সম্পর্কের কোনো দাম দিতে পারিসনি। হ্যাঁ, আজ পর্যন্ত কখনো ওকে ভাই বলে মনে করলি না, কখনো ভাইয়ের আদরটাও দিলি না। তুই কোনোদিনই শুধরবি না। আজকের পর থেকে আমার একটাই ছেলে, আর তুই যেখানেই যেতে চাস না কেন তুই যেতে পারিস, কিন্তু আমাকে আর কখনো মুখ দেখাস না। চলে যা এখান থেকে। মা, আয় বাবা। মুন্না, তাড়াতাড়ি চলো না, চলো চলো, আয়, আয়। এসো এসো না। Welcome everyone. You all are cordially invited from KPS Estate and KPS Builders. আপনাদের জন্য KPS Builders একটা যোজনা বানিয়েছে। সেই যোজনা অনুযায়ী আপনারা সবাই কম বাজেটে নিজেদের জন্য বাড়ি কিনতে পারেন। এটা আবার কিরকম কফি শপ? আপনারা শুনলে আনন্দিত হবেন যে একটা খুব সামান্য টাকায় আপনারা বাড়ির মালিক হয়ে যাবেন। এমনিতে আপনাদের কাঁধে নিজেদের বাড়ি নেই, তারা সবাই হাত তুলুন। আমারও নেই, আমারও নেই। এত লোক, ভাড়ার ঘরে কি সমস্যা হয় তা আমরা সবাই জানি। বাড়ির দেওয়ালে পেরেক টোকা যাবে না, বড় জিনিসপত্র বাড়ি আনা যাবে না, ঘর নিজের মতন সাজাতে পারবেন না। এভাবে থাকার কি লাভ আপনারাই ভেবে দেখুন। এ তো আপনাদের উপর বোঝা হয়ে দাঁড়াবে। যদি আপনাদের নিজেদের বাড়ি থাকে তাহলে আপনি যা খুশি করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। ভালো, হ্যাঁ। Only you have to invest 150,000 rupees with KPS Group. এই পরিকল্পনা শুধু আপনাদের জন্যই করা হয়েছে। আপনারা নিজের বাড়ির ওনার হতে পারবেন, মালিক হতে পারবেন। সেটা শহর থেকে 13 কিলোমিটার দূরে, মাত্র 13 কিলোমিটার।
আরে আমরা তো ওখান থেকে 3 কিলোমিটার দূরে থাকি। আমাদের কি পাগল কুকুর কামড়েছে নাকি যে 13 কিলোমিটার দূরে যাবো? যারা যারা তাদের ড্রিম হোম পেতে চান তারা আমাদের রিপ্রেজেন্টেটিভকে নিজেদের ডকুমেন্টস দিয়ে দিন, ওরাই সব দেখবে। জয়েন উইথ আস এন্ড এনজয় ইউর ড্রিম হোম। আপনার নাম? শ্রীকান্ত গুনি। কি? শ্রীকান্ত গুনি। ছি, গুনি? এ সম্বন্ধী বলো না, একটু ভালোবেসে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে কবে থেকে কাজ করছেন? আমি এখানে কাজ করি না, বন্ধুরা নিয়ে এসেছে। আমি আপনার প্রেমে পড়ে গেছি। আপনার নাম? সুরেশ কুমার। 4 জনকে জয়েন করালাম, ট্রিট দেবে না নাকি? ট্রিট? ঠিক আছে, আমিই দিচ্ছি। তাহলে ঠিক আছে। ওকে। আমি ভাবতেই পারিনি তুমি আসবে। ছাগল হয়েছিস বলি তো তোরই হবে। এই, চুপচাপ বস না। এই, তোর পেট খারাপ না? চিকেন কেন খাচ্ছিস? আরে কোনো ব্যাপার না ভাই, কাল রাতে খুব নেশা করেছিলাম না। তোরা তো দু পেগেই উল্টে গেলি, পুরোটা আমায় সামলাতে হলো। আরে পুরোটা শেষ করার পর আমি যখন হাঁটতে বেড়ালাম, তখন কি করছিস? চুপ করতে বল না। চারটাতে মুরগি ছিল না, সোয়াবিন ছিল। তো আমি এখন কথা বলছিলাম, তোরা চিমটি কাটলি কেন? এরকম খোলা মনে কথা বলা মানুষ আমি আগে কখনো দেখিনি। ইউ আর সো কিউট, সো কিউটি। লাভ ইউ মোটু। কি করে প্রপোজ করব বুঝতেই পারছি না। কবিতা? প্রপোজ করার আগে একটা কবিতা লিখে দি বরং। হ্যাঁ, ক্রেডিট কার্ড চাই না আমার। না না, আপনি যতই বলুন। দেবিকা, হাই। তোরা যা, আমি আসছি। কি হয়েছে মুন্না? কি এটা? কবিতা? তুমি কবিতাও লেখো? আরে নাইস, খুব ভালো হয়েছে। সুপার। কি হলো, মুখটা বাংলার পাঁচ কেন? ছাড়, বাদ দে, একটু খেয়ে নে। তোর জন্য বিরিয়ানি এনেছি, খেয়ে নে। এই, হাত দিলে না হাত কেটে দেবো বলে দিলাম। আরে নন্দর বিরিয়ানি তো, আরে পিস সব সময় কম দেয়, তাই চেক করছিলাম রে। এটা ওর জন্য। চল তাড়াতাড়ি খেয়ে নে।
আমি কি করেছি ভাই? ভাইয়ের লেগেছে সেই জন্য মা আমায়। টেনশন কেন করছিস? বারবার একই কথা ভাবছিস। এই নে বিরিয়ানি খা। এই দেখ, বেশি দেরি করলে ও কিন্তু খেয়ে নেবে, তারপর বলবি না আমায়। ও কিন্তু তাকিয়ে রয়েছে তখন থেকে। শোন ভাই, তুই দেবিকার কাছে গিয়ে ওকে প্রেমের কথা বলে দে। তোদের ব্যাপারটা শুরু হয়ে গেলে না, জীবনটা দেখবি সুন্দর হয়ে গেছে। কি ভাবছিস ভাই? দেবিকাকে ভালোবাসার কথা বলতে ভয় করে আমার। কি করে বলবো ওকে? তুই এত ভয় পাচ্ছিস কেন? ছেলেবেলায় আমি আমার বাবাকে খুবই ভালোবাসতাম। যখন আমার 6 বছর বয়স, বাবা তখন মারা যান। আমার ভাই জন্ম হওয়ার পরেই আমার মা সমস্ত ভালোবাসা ভাইকেই দিয়ে দেয়, আর আমার ভাগ্যে কিছুই থাকে না। কিন্তু আমার কখনো ভালোবাসা পাওয়া হয়নি। আমি মায়ের থেকে দূরে থাকি, তার সত্ত্বেও মা আমায় কখনো সেইভাবে ভালোবাসেনি। কিন্তু প্রথমবার যেদিন আমি দেবিকাকে দেখি, সেদিন আমার অদ্ভুত একটা ফিলিং হয়। এর পেছনে কী কারণ আমি জানি না, কিন্তু আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি ভাই। যদি ওকে না পাই আমি বাঁচতে পারবো না। আর ও যদি কোনোদিনও আমার জীবনে না আসে না, তাহলে আগামী যে কোনো দিনে আমি মরে যেতে পারি, এটা তোরা মনে রাখিস। ওরে কালোর বন্ধুদের কাছে যাব আর সব জিজ্ঞেস করে নেব। ওর বন্ধুকে আগে কি করে জিজ্ঞেস করব? কবিতা আমারই। তোর মানে? ও যার, ও তো তার কথাই শুনবে, তাই না? চিকেনটাও তো খেতে পারে। এই, আরে- ছাড়, রেখে দে ওটা।